Dear friends, welcome to our channel Let's Make Them Easy. আজকে আলোচনা করব ইলেনোর ফার্জিওনের বিখ্যাত একটা কবিতা বুকস নিয়ে। আমরা জানি ফার্জিওন 13 ফেব্রুয়ারি 1881 সালে এবং 5 জুন 1965 সালে মৃত্যুবরণ করেন। সে একজন ইংলিশ অথার। বুকস রিটেন বাই ইলেনোর ফার্জিওন। আজকে এই কবিতাটা আমরা লাইন বাই লাইন পড়ব এবং খুব সহজে বোঝার চেষ্টা করব। What world of wonder are our books, as one opens them and looks, new ideas and people rise in our fancies and our eyes. তো এই চার লাইনে পয়েন্ট যেটা বুঝাতে চাচ্ছেন, হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, আমাদের বইটা কি একটা বিস্ময়ের জগৎ, অর্থাৎ বইটাকে কবি এখানে একটা বিস্ময়ের জগৎ হিসেবে কল্পনা করেছেন। অ্যাজ যখন কেউ এটাকে খোলে এবং দেখে, অর্থাৎ বইটাকে কেউ যখন খোলে এবং দেখে, নাড়াচাড়া করে, তখন একটা বিস্ময়ের জগৎ হিসেবে এটা আবিষ্কৃত হয়। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন নতুন ধারণা এবং লোকজনের কথা উঠে আসে। পিপল রাইজ বলতে এখানে লোকজন উঠে আসে না, লোকজনের কথাগুলো উঠে আসে, মানে এই বইয়ের মধ্যে। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনাতে এবং বাস্তবে বা আমাদের চোখে। এই চার লাইনে পয়েন্ট বুঝাচ্ছেন বই কি এক বিস্ময় বা আশ্চর্যের জগৎ। এখানে এক্সপ্লেনেশন মার্ক আছে, একটা বিস্ময় বুঝাবে। কি একটা বিস্ময়ের জগৎ, যখন কেউ এটাকে খোলে এবং দেখে তখন নতুন নতুন ধারণা পায়, লোকজন সম্পর্কে জানতে পারে, লোকজনের কথা উঠে আসে। সেটা আমাদের কল্পনাতেও হতে পারে অথবা বাস্তবেও হতে পারে। দ্য রুম উই সিট ইন স্মেল্ট অ্যাওয়ে অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট দ্য প্লে with someone who before the end may become our chosen friend. এখানে বলছে দ্য রুম উই সিট ইন মেল্ট অ্যাওয়ে, অর্থাৎ যে রুমে আমরা বসে থাকি এখান থেকে আমরা মিলিয়ে যাই, অর্থাৎ বই পড়তে পড়তে আমরা একসময় মিলিয়ে যাই। উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, আমরা নিজেদের খুঁজে পাই এই নাটকে বা এই লেখাতে বা কোনো কবিতায়। অর্থাৎ আমরা যখন যেটা পড়ি সেটার মধ্যে হারিয়ে যাই, মিলিয়ে যাই, কিন্তু আমরা বসে থাকি ওই রুমের মধ্যেই। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, শেষ হওয়ার পূর্বেই, এই প্লেটা নাটকটা শেষ হওয়ার পূর্বেই কারোর সঙ্গে আমরা কি করি, মিলিয়ে যাই। কারো চরিত্রের সঙ্গে আমাদের ক্যারেক্টারটা মিলে যায়, কারোর সাথে মিলে যায়, তখন আমরা কি করি, নাটকের মধ্যে হারিয়ে যাই। মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ডস, অর্থাৎ আমাদের সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায় সেটা। অর্থাৎ এই প্লেটা যখন আমরা দেখছি তখন কোনো ক্যারেক্টারের সাথে যদি আমাদের লাইফ স্টোরি বা কোনো হিস্টোরি আমাদের সঙ্গে মিলে যায় বা ওই ক্যারেক্টারটা আমার মতো হয়, তাহলে তার সঙ্গে আমরা মিলে যাই এবং আমাদের সবচেয়ে ভালো বন্ধু হয়, যদিও আমরা এই রুমের মধ্যেই বসে থাকি, বই পড়ছি। Or we sail along the page to some other land or age. Here's our body in the chair, but our mind is over there. এই চার লাইনে পোয়েট বোঝানোর চেষ্টা করছেন অথবা ওর মানে অথবা উই সেল অ্যালং দ্য পেজ, যখন আমরা এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠাতে যাই বা যাত্রা করি, সেট আউট করি। টু সাম আদার ল্যান্ড অর এজ, কিছু ল্যান্ড মানে এখানে ভূমি বোঝাচ্ছে, কিছু জায়গা, এবং এজ মানে এখানে যুগ বোঝাচ্ছে। কিছু যুগে বা কিছু ভূমিতে বা কিছু ভূখণ্ডে আমরা চলে যাই। অর্থাৎ কবি বুঝাচ্ছেন যখন আমরা এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠাতে যাই, নট অনলি এটা কেবল একটা ফেজ টার্ন ওভার করা হয় না, বাট একটা যুগ থেকে আমরা অন্য একটা যুগে চলে যাই, একটা ভূখণ্ড থেকে অন্য একটা ভূখণ্ডে চলে যাই। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, কিন্তু আমাদের চেয়ারে আমাদের বডিটা ঠিকই থাকে, আমরা রুমের মধ্যে ওই চেয়ারে বসেই আছি, কিন্তু আমরা যখন এক পেজ থেকে অন্য পেজে যাই তখন ওই পেজের মধ্যে কি লেখা আছে সেই জগৎটা আমাদের কাছে আবিষ্কার হয় ভিন্ন একটা জগৎ হিসাবে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মনগুলো পড়ে থাকে সেখানে, ওই যে জগতে আমরা বিচরণ করছি। অর্থাৎ এই চার লাইনে পয়েন্ট বুঝাচ্ছে যখন আমরা এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠাতে সেট আউট করি বা সেল করি, তখন আমরা নতুন একটা জগৎ আবিষ্কার করি, নতুন একটা যুগ আবিষ্কার করি। আমাদের বডিটা চেয়ারে থাকে কিন্তু আমাদের মন চলে যায় সেই যুগে, যে যুগে আমরা স্টাডির মধ্য দিয়ে প্রবেশ করেছি। ইস বুক ইজ এ ম্যাজিক বক্স উইচ উইথ এ টাচ অফ এ চাইল্ড আনলক্স ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। এই চার লাইনে বলছে ইস বুক, প্রত্যেকটা বই, ইজ এ ম্যাজিক বক্স, একটা জাদুর বাক্সের মতো। অর্থাৎ এই লাইনটা একটা স্পেসিফিক লাইন
হিডেন মিনিং রয়েছে। যদি একজন পার্সন সে ফিকশনাল গল্প পড়তে পছন্দ করে তবে সেটা তার কাছে এক ধরনের ম্যাজিক বক্স। কেউ যদি জোকস পড়তে ভালোবাসে তাহলে সেই বইটা তার কাছে একটা ম্যাজিক বক্স। অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছেন যে বইগুলো হচ্ছে ম্যাজিক বক্স, জাদুর বাক্সের মতো। হুইচ উইথ এ টাচ চাইল্ড আনলক, অর্থাৎ একটা স্পর্শ দিলে একটা শিশু যেন নড়াচড়া করে, ওপেন হয়ে যায়, খুলে যায়, আনলক হয়ে যায়। ঠিক সেই রকম এই বইটা হচ্ছে একটা জাদুর বাক্স, যেখানে একটা টাচ দিলে এটা আনলক হয়ে যায়। একজন রিডারের কাছে অনেক কিছু সে তুলে ধরে তার চাহিদা অনুসারে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার, এবং এগুলো থাকে দুই সাইডের যে কভার বা মলাটের মধ্যেই থাকে। অর্থাৎ একটা বইয়ের যে কভার আছে, প্রথমের কভারটা এবং নেক্সট যে কভারটা শেষের কভার, তো এই কভারের মাঝখানে যে বইয়ের পৃষ্ঠাগুলো থাকে এই কথাগুলো বলছে, এগুলোতে টাচ দেওয়ার সাথে সাথে নতুন একটা যুগের ডিসকভার হয় এবং এটা আনলক হয়ে যায়, ওপেন হয়ে যায় রিডারের সামনে। বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, অর্থাৎ বই তার প্রেমিকদের জন্য বা তার রিডারদের জন্য, প্রেমিক বলতে এখানে রিডার বোঝাচ্ছে, যারা বই প্রেমী তাদেরকে বোঝাচ্ছে, এই রিডারদের জন্য এভরিথিং, সব কিছু তুলে ধরে। সেখানে আনন্দ থাকবে, সেখানে দুঃখ থাকবে, সেখানে হাসি থাকবে, কান্না থাকবে, মানুষের চিন্তার পরিধি থাকবে, এখানে একটা গ্লোমি মুড থাকবে। অর্থাৎ এই বইটা কাউকে হাসাতে পারে, কাঁদাতে পারে, একটা রিডারের যা যা প্রয়োজন সব কিছু দিতে পারে। তাই এই কথা বলছে এখানে, বুকস হোল্ড অল থিংস ফর দ্য লাভার্স, তার বই প্রেমিকদের জন্য বই সব কিছু ধরে রাখে। তো এই আলোচ্য কবিতাটা অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কবি এখানে বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন এবং বইটাকে একটা বিস্ময়কর জগৎ হিসেবে কল্পনা করেছেন, যেখানে আমরা এক যুগ থেকে অন্য যুগে চলে যাই। যদিও আমরা চেয়ারেই বসে আছি কিন্তু আমাদের মনটা চলে যায় সেখানে। যেই নাটকটা আমরা দেখি বা ভিন্ন পৃষ্ঠায় যাওয়ার পরে নতুন নতুন জগৎ আমাদের কাছে আবিষ্কৃত হয়, অথবা এরকম হয় আমরা চেয়ারে বসে সেই কল্পনার রাজ্যে হারিয়ে গেছি। সেই ইমাজিনারি ক্যারেক্টার যেটা নাটকে রয়েছে সেটার সঙ্গে যদি আমাদের ক্যারেক্টারটা মিলে যায় তাহলে আমরা কি করি, তাকে সুজেন ফ্রেন্ড মনে করি, সে আমাদের বন্ধু, এইরকম ভাবতে থাকি। তো এখানে এই টপিকে বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন রাইটার্স। থ্যাংকস ফর ওয়াচিং।